নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও। আজকের বিষয়বস্তুটি হচ্ছে জিডিএস সম্পর্কিত। জিডিএসে তোমরা দেখে থাকবে যে যত ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সিটি কিন্তু ফার্স্ট লিস্টেই বেরিয়ে যায়। যদি ফার্স্ট লিস্টে যতজন ভ্যাকান্সি থাকে ততজনকার নামই বেরিয়ে যায়, তাহলে তারপরে আরও কেন মেরিট লিস্ট বের হয়? কেন 5-6টা বা 7-8টা মেরিট লিস্ট বের হয়? যারা জিডিএসে 50% বা 60% নাম্বার পেয়েছো তারাও কিন্তু জিডিএসে চান্স পেতে পারো। কিভাবে? এটাই আজকে তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা জিডিএসের ক্ষেত্রে দেখবে যে প্রথম মেরিট লিস্ট যেটি বেরোয় সেই মেরিট লিস্টে অনেকের নাম্বার থাকে 100%। তাহলে তোমরা কি খেয়াল করে দেখেছো যে জিডিএসের কিন্তু যে মেরিট লিস্ট সেটা মাধ্যমিকের উপর ভিত্তি করে বের হয়। মাধ্যমিকে কেউ কি 700 পায়? তবেই তো কিনা 100 হচ্ছে 100%। তাহলে সেখানে যখন 700 কেউ পায় না, তাহলে কিভাবে একজন ক্যান্ডিডেট 100% ওখানে মেরিট লিস্ট বেরোচ্ছে? এটাই হচ্ছে আজকে জানবার বিষয়। জিডিএসের কখনোই কিন্তু একটা মেরিট লিস্ট বেরোয় না, অনেকগুলি মেরিট লিস্ট বেরোয়। সেই হেতু অনেক এমন প্রার্থী আছে যারা চেষ্টা করে যে আমাদের নামটা মেরিট লিস্টে থাকুক, তাই ফর্ম ফিল আপ করার সময় তারা 100% নাম্বার করে দেয়। হয়তো দেখা যাচ্ছে সে পেয়েছে 50 বা 60 বা 70%, কিন্তু তার পার্সেন্টেজ যেটা পায় সেটাকে ওখানে বেশি দেখায়। সে যদি 70% বা 60%ও পেয়ে থাকে নাম্বার, তাহলেও সেখানে 100% দেখায়। কারণ জিডিএস ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস লাগছে না। যখন তোমাদের মেরিট লিস্ট বের হবে, ভেরিফিকেশান স্টার্ট হবে, সেই ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাদের আসল যে মার্কশিট সেটাকে তোমাদের দেখাতে হবে। তখন কিন্তু তোমাদের সব কিছু আসল দেখা হয়। কিন্তু জিডিএস ফর্ম ফিল আপের সময় তোমাদের আসল কিছু নেওয়া হচ্ছে না, তাই তারা ইচ্ছা মতো তাদের নাম্বারটাকে অনেক বাড়িয়ে দেয়। সেই হেতু তারা তাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে দেখতে পাওয়া যায় যে 100% কেউ নাম্বার পেয়েছে। মাধ্যমিকে পরীক্ষায় কিন্তু 99% নাম্বার পাওয়া যায়, কিন্তু 100% নয়। কিন্তু অনেকেরই 100% থাকে, তাই বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে যখন তাদের ভেরিফিকেশান হয় তখন বাদ চলে যায়। কিছু ক্যান্ডিডেট ভাবে যে তাদের মেরিট লিস্টে নাম এলে তারা নাম্বার বাড়িয়ে দেওয়ার ফলে যখন তাদের ইন্টারভিউ হবে তখন বা ভেরিফিকেশান হবে তখন তারা কোনো কিছুর মাধ্যমে তারা চাকরিটা পেয়ে যেতে পারে। কিন্তু এই ধারণা সম্পূর্ণই ভুল। জিডিএসে নিখুঁত প্রার্থীরাই যারা এর জন্য যোগ্য তাদেরকেই কিন্তু নেওয়া হয়। সেই হেতু যারা এরকমভাবে কারচুপি করে, অর্থাৎ তাদের নাম্বার বাড়িয়ে দেয়, তারা কিন্তু বাদ চলে যায়। সেই হেতু ফার্স্ট মেরিট লিস্ট থেকে অনেক কিন্তু কাট অফ যায়। সেই দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের নাম হয়তো ফার্স্ট লিস্টে না বেরোলে সেকেন্ড লিস্টে বেরোবে, সেকেন্ড লিস্টে না বেরোলে থার্ড লিস্টে বেরোবে, থার্ড লিস্টে না বেরোলে ফোর্থ লিস্টে বা যে কোনো লিস্টে বেরোবে। যারা 60 থেকে 70% নাম্বার পেয়েছো তাদেরও নাম বেরোতে পারে, তাই ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যখন মেরিট লিস্ট বের হবে তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাদের নাম বেরোচ্ছে কি না। আগামী বছর 10খানা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। 2023 সালে কিন্তু একাধিক মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং 2023 সালে জিডিএসে নিয়োগের ভর্তির ফর্ম ফিল আপ শেষের কিন্তু 20 দিনের পর মেরিট লিস্ট বের হয়েছিল। সেহেতু এবারেও ভাবাই যায় যে 20 দিন পর কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে। যখনই তোমাদের মেরিট লিস্ট বেরোবে তখনই কিন্তু আমরা তোমাদের
আগে খবর জানিয়ে দেবো। তাই তোমরা এই সম্বন্ধীয় খবর আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নানা রকম চাকরির পরীক্ষার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এবং এই ভিডিওটি তোমাদের যদি একটু কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলে একটি লাইক করে যেও। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।